আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তৌফিকুল ইসলাম। আজকে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক ভাই আমাকে আমার ভিডিওতে গতকালকে একটা কমেন্ট করছেন। উনি অনেক রিকোয়েস্ট করে কমেন্টটা করছেন যে ক্রোয়েশিয়ার জন্য কোন সময় ফাইলটা সাবমিট করলে আপনি ক্রোয়েশিয়াতে আসার চান্স বেশি থাকবে। মানে আপনার ওয়ার্ক পারমিট পাওয়া থেকে শুরু করে আপনি ইন্ডিয়ার ভিসা পাওয়া, ইন্ডিয়াতে যাওয়া বা নেপালে যাওয়া, ওখানে গিয়ে আপনি ফাইল সাবমিট করে ভিসা পাওয়ার যে ব্যাপারটা, ওটা আপনি কখন থেকে কখন করলে, মানে কোন সময় ফাইলটা সাবমিট করলে ভিসা পাওয়ার চান্স বেশি থাকে। তো প্রথমে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, আপনার যদি এই বিষয়টা জানা থাকে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটটা সম্পর্কে, মানে ক্রোয়েশিয়াতে কোন কোন পারমিটে ভিসা রেশিও ভালো, কোন কোন পারমিটে ভিসা হয়, আর ক্রোয়েশিয়া থেকে মূলত কোন কোন পারমিটগুলো বের হয়। দেখেন, আমি এর আগেও এটা নিয়ে অনেক ভিডিও বানাইছি। উনি হয়তো আমার ভিডিওগুলো আগেরগুলো দেখেন নাই, উনি হয়তো আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স। তো যাই হোক, আপনাকে প্রথমে জানতে হবে যে ক্রোয়েশিয়ার পারমিট আছে কী কী, মূলত যে পারমিটগুলোতে ভিসা হয়। তো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কনস্ট্রাকশন। এখন কনস্ট্রাকশনের মধ্যে অনেকে কনস্ট্রাকশনটাও বুঝেন না। তো কনস্ট্রাকশনের মধ্যে আপনার আবার কয়েকটা ভাগ আছে। কনস্ট্রাকশনের মধ্যে কেউ যেরকম আপনার পাইপ ফিটিংয়ের কাজ করে, তারপর কেউ ওয়েল্ডিংয়ের কাজ করে, তারপর আপনার কেউ ইলেকট্রিকের কাজ করে। তো এখানে আপনার এই সবগুলো মিলাই কনস্ট্রাকশন ধরা হয়। তো এই কনস্ট্রাকশনের যে পারমিটগুলো আছে এগুলো সবসময় ডিমান্ডেবল। এই পারমিটগুলোতে আপনি এগুলো কোনো নির্দিষ্ট সময় নাই যে এই সময়ের থেকে এই সময়ের মধ্যে আপনি এম্বাসিতে ফাইল সাবমিট করলে বা বিএফএসে ফাইল সাবমিট করলে আপনি ভিসা পাওয়ার পসিবিলিটি বেশি অথবা ভিসা পাওয়ার পসিবিলিটি কম। আপনি এই পারমিটগুলোতে যে কোনো সময় এম্বাসি ফেস করতে পারবেন। এটা সারা বছর, কোনো সমস্যা নেই। আপনার যদি পারমিট ঠিক থাকে, পেপারস সব কিছু ঠিক থাকে, তাহলে আপনি ভিসা পেয়ে যাবেন এই পারমিটগুলোতে। আপনার কনস্ট্রাকশন রিলেটেড যে ওয়ার্ক পারমিটগুলো। আর তারপরে রেস্টুরেন্টের পারমিটগুলোর ক্ষেত্রে আপনাকে একটু টাইমটা হিসাব করতে হবে। টাইমটা যদি আপনি ম্যাচ করে নিতে পারেন তাইলে আই হোপ আপনি ভিসা পাওয়াটা ইজি হবে। তো সেটা কীভাবে, ধরেন আপনার ক্রোয়েশিয়ার যে টোটাল প্রসেসিংটা, এই প্রসেসিংটা করতে আমাদের একটু সময় লাগে, এটা একটু লেন্দি। তা আপনি যদি ক্রোয়েশিয়ার রেস্টুরেন্টের পারমিটগুলো নেন, রেস্টুরেন্টের পারমিটগুলোতে কিন্তু ভিসা হওয়ার চান্স অনেক বেশি থাকে, তবে সেটা সময় আছে। তো সেই সময়টা ধরেন আপনি 4-5 মাস হাতে রেখে ক্রোয়েশিয়ার কাজটা ধরতে হয়, পারমিটের কাজটা ধরতে হয়। কারণ জাগ্রেব থেকে নর্মালি পারমিটগুলো বের হইতে আপনার 4-5 মাস সময় লাগে। আর যে ট্যুরিস্ট স্পটগুলো আছে জাগ্রেবের বাইরে, যে সিটিগুলো, ক্রোয়েশিয়ার বেশিরভাগ সিটি ট্যুরিস্ট স্পট। তো সেখানকার রেস্টুরেন্টগুলোর পারমিটটা আপনার নর্মালি আবেদন করা শুরু হয় সেপ্টেম্বর-অক্টোবর থেকে। তো সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু করলে আপনার পারমিট বের হইতে যদি আপনার 3 মাস লাগে, তাহলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। তা আপনি যদি ইন্ডিয়াতে, আমাদের আবার যে বিষয়টা, ইন্ডিয়াতে আমাদের এখন নর্মালি 2 থেকে 3 মাস লাগতেছে, মিনিমাম 2 মাস, এর উপরে 3 মাস 4 মাস লাগতেছে। তো আপনি যখন ইন্ডিয়াতে আপনার ফাইলটা গিয়ে সাবমিট করবেন জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে, তখন আপনার অ্যাম্বাসি যে সময়টা নেয়, ওই সময়টা নেওয়ার পরে আপনার এখানে সামার চলে আসবে। এখানে 2টা সিজন, সামার আর ইনভার্নো। সামার আর উইন্টার, ইনভার্নো ইতালিয়ান ভাষা। তো যাই হোক, সামার আর উইন্টার। তো সামারে আপনার ক্রোয়েশিয়াতে কাজ অ্যাভেলেবেল। সামারে ক্রোয়েশিয়াতে প্রচুর লোক দরকার, কারণ যেহেতু ক্রোয়েশিয়া ট্যুরিস্ট নির্ভর একটা দেশ, ক্রোয়েশিয়ার 65% আয় আসে আপনার ট্যুরিস্ট থেকে। তো সেই ক্ষেত্রে এম্বাসিতে যারা আছে এখানকার কর্মরত, ওরা এই বিষয়টা সম্পর্কে অবগত থাকে যে আপনার এখানে সামারে প্রচুর পরিমাণে লোক দরকার রেস্টুরেন্টে। তো সেক্ষেত্রে আপনি যখন জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে আপনার ফাইলগুলো সাবমিট করবেন, তখন ওরা যদি আপনার থেকে 2 মাস সময় নেয়, আপনার যদি এম্বাসিতে আপনার ফাইলটা কাজ হইতে টোটালি সম্পূর্ণ হইতে 2 মাস সময় নেয়, তাইলে আপনি মার্চ এপ্রিল। তো এপ্রিলে থেকে মোটামুটি রেস্টুরেন্টগুলো খোলা শুরু হয় আপনার ক্রোয়েশিয়াতে। শুধু ক্রোয়েশিয়াতে না, আপনার ট্যুরিস্ট স্পটের যে রেস্টুরেন্টগুলো আছে পুরো ইউরোপে, সবগুলো এপ্রিল থেকে এরা আস্তে আস্তে খোলা শুরু করে। মে থেকে এরা পুরা দমে ওটা শুরু করতে হয়, মোটামুটি মের 15 তারিখ থেকে, 15 তারিখের পর থেকে। তো সেই ক্ষেত্রে আপনার মে মাস থেকে আপনার এখানে ওদের ওয়ার্কার একদম অবলিগো, মানে ওদের ওয়ার্কার এখানে মে মাস থেকে লাগবেই। তো
তো সেক্ষেত্রে আপনি যদি জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে আপনার ফাইলটা বিএফএসে সাবমিট করতে পারেন, আপনার ফাইলটা এম্বাসি থেকে প্রসেসিং হয়ে আপনি ভিসা পেতে পেতে এপ্রিল মে চলে আসে। তো এপ্রিল মে চলে আসলে ওরা হচ্ছে আপনাকে বেশিরভাগ ক্ষেত্রে আপনার শুধু পারমিটটা যদি ঠিক থাকে আর এখানে অ্যাকোমোডেশন মানে এখানে ওরা যে ইনকোয়ারি করে, ওই ইনকোয়ারি করার পরে আপনার যদি সব কিছু ঠিক থাকে আপনাকে 100% ভিসা দিবে। এখন পর্যন্ত দিচ্ছে, ফিউচারের কথা আমি বলতে পারি না, কারণ ইউরোপের রুলস হচ্ছে যে কোনো সময় যে কোনো দেশ তাদের আইন চেঞ্জ করতে পারে। তো সেক্ষেত্রে ওইটা হচ্ছে তাদের বিষয়, যখন আইন আসবে তখন আমরা আবার সেটা নিয়ে কথা বলবো। তো এখন পর্যন্ত যেভাবে চলতেছে সেভাবে যদি আমি বলি তাইলে হচ্ছে আপনি এপ্রিল মেতে যদি রেস্টুরেন্টের পারমিটগুলো আপনি সাবমিট করতে পারেন তাইলে হচ্ছে আপনি 100% ভিসা পাবেন। তখন ওরা হচ্ছে ভিসা দিয়ে দেয়, কারণ ওরা জানে তখন ক্রোয়েশিয়াতে এই সময়ে লোক দরকার আসলে তখন লোকের দরকার আছে রেস্টুরেন্টগুলোতে। আর তাছাড়া বর্তমানে ক্রোয়েশিয়াতে হচ্ছে অ্যাম্বাসি থেকে বলেন আর গভর্নমেন্ট বলেন, মন্ত্রণালয় থেকে বলেন, বর্তমানে সবাই এই সম্পর্কে অবগত আছে যে ক্রোয়েশিয়াতে বর্তমানে পারমিটেড বিজনেস হচ্ছে আমাদের মতো থার্ড কান্ট্রি দেশগুলোর সাথে, থার্ড ওয়ার্ল্ডের দেশগুলোর সাথে, যেমন ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, এদের সাথে। তো সেক্ষেত্রে ওনারাও এখন একটু স্ট্রিক্ট এগুলা নিয়ে। তারপরে রেস্টুরেন্টেরটা আমি সময়টা বলে দিলাম যে আপনি হচ্ছে এই সময়টাতে সেপ্টেম্বরে যদি ফাইলটা সাবমিট করেন, পারমিট বের হয়ে আপনি এম্বাসিতে ফাইল সাবমিট করতে করতে জানুয়ারি ফেব্রুয়ারি, ভিসা পেতে পেতে ভিসা পাওয়ার সময় হইতে হইতে আপনার এপ্রিল মে। তো সেক্ষেত্রে ওইটা একদম সুইটেবল একটা সময়, ওইটা পারফেক্ট একটা সময়। ওই সময়ে আপনি ভিসা পাওয়ার পসিবিলিটি 99% শিওর। আর যদি আপনার পারমিট ফেক হয় সেক্ষেত্রে ওইটা হচ্ছে অন্য হিসাব, আপনি ভিসা পাবেন না, কারণ ফেক পারমিট দিয়ে ক্রোয়েশিয়ার ভিসা পাওয়া ইম্পসিবল। আর বাকি হচ্ছে আপনার অন্য যে পারমিটগুলো, যেমন কেউ লন্ড্রির পারমিটে আসে, তারপর হচ্ছে কেউ আপনার ফুড ডেলিভারির ওয়ার্ক পারমিট বের করে। তো ওই পারমিটগুলো হচ্ছে আসলে সবসময় 50-50, কারণ ওই পারমিটগুলোতে আপনার কাজ ভিসা হইতেও পারে, নাও হইতে পারে। তো এই পারমিটগুলোর ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে আপনারা লেনদেনে একটু সতর্ক থাকবেন। মানে আপনারা হচ্ছে যে টাকা পয়সার যে কন্ট্রাক্টটা করবেন, যে অ্যাগ্রিমেন্টটা করবেন, ওই অ্যাগ্রিমেন্টটা হচ্ছে একটু সতর্কতার সহিত করবেন, যাতে আপনার হচ্ছে অর্থনৈতিকভাবে আপনি যাতে ক্ষতির সম্মুখীন না হন। যেহেতু আপনি এখানে লম্বা একটা সময় এটার পিছনে আপনাকে ব্যয় করতে হবে, ভিসা না হলে আপনার ওই সময়টা লস। তো আপনি হচ্ছে যাতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হন সেভাবে হচ্ছে আপনি আপনার এজেন্ট বা এজেন্সির সাথে অ্যাগ্রিমেন্টটা করে নেবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। এই ভিডিওটা শুধু একটা ভাইয়ের কমেন্টের উদ্দেশ্যে করা। আমি জানি না উনি ভিডিওটা আবার দেখবে কি না। বাকি আপনাদের হচ্ছে যদি এরকম কিছু জানার থাকে আপনারা কমেন্টে জানাইতে পারেন। আমি হচ্ছে যে যতটুকু যেটা জানি সেটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, আপনাদেরকে বলার চেষ্টা করব। যদি আপনাদের কোনো উপকারে আসে তাতেই আমার সার্থক। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ।